লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনারা উত্তেজিত হবেন না, শান্ত হন, জায়গাটা খালি করুন তো। না না না, আমরা এর শেষ দেখেই ছাড়বো। আচ্ছা আচ্ছা, এইভাবে চেঁচামেচি করলে তো কোনো কাজই করা যাবে না। বলেছি তো, দোষ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। না না না, আমরা দেখতে চাই আপনারা কতদূর কি ব্যবস্থা নেন। আস্তে আস্তে আস্তে, এইভাবে ভিড় করে থাকলে কোনো কাজই এগোবে না। দেখুন, মিডিয়াকে যা স্টেটমেন্ট দেওয়ার আমরা দিয়ে দেবো, সব জানতে পেরে যাবেন। আপাতত আপনারা বাইরে গিয়ে অপেক্ষা করুন, যান। কোন খাবারটা নষ্ট হয়েছে? এই খাবারটা নষ্ট হয়েছে, এই পচা খাবার ওনারা রেস্টুরেন্টে সব লোকেদের খাবার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা কিছু খাওয়াই। আস্তে আস্তে স্যাম্পলটা তুলে নাও। এটা আমরা ল্যাবে পাঠাচ্ছি আবির বাবু টেস্টের জন্য। আপনি এখানে একটা সই করে দিন। এটা কি স্যার? রেস্টুরেন্ট বন্ধের নোটিশ। কি বলছেন আপনারা? যতক্ষণ না ল্যাবের রিপোর্ট আসছে ততক্ষণ পর্যন্ত আপনাদের ব্যবসা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। সইটা করুন। স্যার আমার কথাটা একটু শুনুন। রিম্পি বল না স্যার, আমার কথাটা। আবির বাবু এক মিনিট দাঁড়ান, এক মিনিট দাঁড়ান। সইটা করুন। আমি জানি আমাদের সময়ের দাম আছে ম্যাডাম, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সইটা করুন। আপনি সইটা করুন, আগে সইটা করুন। এই সময়টা নিজেরা খতিয়ে দেখুন কোথায় কি সমস্যা হয়েছে। একটা রিপোর্ট আমাদের দেবেন, যদি ঠিক থাকে দেন ইটস ওকে, আদারওয়াইজ এই কেস কিন্তু কোর্ট পর্যন্ত করাবে। এটা বাইরের দেয়ালে লাগিয়ে দিন। আপনার স্বামী তো কেসটা খাচ্ছে, কেউ বাঁচাতে পারবে না। কোর্টে দেখা হবে আপনার সঙ্গে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল প্রতিদিন বাঙালিয়ানা। আবির বাবু, আপনার কি প্রতিক্রিয়া? কোনো প্রতিক্রিয়া নেই। আমি আপনাদের সামনে হাত জোর করে অনুরোধ করছি, ওনাকে একটু একা ছেড়ে দিন, আমাদের একটু একা ছেড়ে দিন, একটু সময় দিন আমাদের। ওনার মানসিক অবস্থা ঠিক নেই, আমাদের কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিন না। কে আবির রায়? কি দেখলে তো, টিট ফর ট্যাট কাকে বলে? টাকা দেবে না, তাই তো? কুক্ষিগত, সব কুক্ষিগত করে রেখে দেবে। দেখলে ধর্মের কল কেমন বাতাসে নড়ে। পাবলো, দীপ্ত সব কি বলছে? এতটা অধঃপতন তোমার? নেশা করে এসেছো তুমি আমাকে প্রশ্ন করতে? তুমি হুমকি দিয়ে গেছিলে আমাকে, হ্যাঁ? হুমকি দিয়ে গেছিলে আমাকে দেখে নেবে, তাহলে এগুলো কি সব তোমার কাজ? বলো, এই খাবার খেয়ে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, পুলিশে দেবো তোমাকে আমি। এই জঘন্য কাজ মেজো নাকি করেছে? না,
তো অনেক অনাচার করেছে, কিন্তু এরকম একটা কাজও কখনো করবে না, কোনোদিনও না। না গো ঠাম্মি, আমারও মনে হয় না মেজদা আর যাই করুক এরকম একটা ঘৃণ্য কাজ করতে পারে না। আরে কিন্তু বাবাকে যে হুমকি দিয়েছিল, আরে সেটা তো রাগের মাথায়। আমার এখন অন্য চিন্তা হচ্ছে, মদ্যপ অবস্থায় মেজদাকে যদি সত্যি বাবা পুলিশে ধরিয়ে দেয় তাহলে তো কেসে না। কিন্তু মেজদারও তো এখন মাথা ঠিক নেই, কি বলতে কি বলবে। আসল কালপ্রিট তুমি, হ্যাঁ? দম্ভ, নিজের এই দম্ভের জন্য না এইরকম একটা ব্যবসা একদিনে তালা ঝুলিয়ে দিলে। তৃপ্তকে জেলে পাঠাবে? না না, সেটা হয় না। তেমন হলে আমি সব সত্যিটা বলে দেবো। তৃপ্ত কেন, বর্দি কালপ্রিট, যা কেস খাওয়ার বর্দি খাক। ওই খাবারের মধ্যে তুমি কিছু মিশিয়েছিলে? আমি রায়, আপনি তো ধুরন্ধর লোক মশাই। তালিয়া তালিয়া। আর শুনুন শুনুন শুনুন, নিজের ঘাট থেকে দোষটা অন্য লোকের ঘাড়ে চাপিয়ে দিতে হয় কিভাবে, যদি আপনারা শুনতে চান তাহলে আসুন, শিখে যান। এই মানুষটার কাছ থেকে শিখে যান। আবির রায় আছে, আপনাদের সব শিখিয়ে দেবে। নিজের দোষ। চুপ করো। ছি ছি ছি, বাবা দাঁড়াতে পারছে না, আবার বড় বড় কথা বলছে। মণিমা, তুমি আমাকে মুখ বন্ধ। বড় মার খাবে তুমি আমার কাছে, আরো 4-5টা মার খাবে। মারো না, মারো মণিমা, মারো মারো মারো। তুমি আমাকে মারলে আমি কিচ্ছু মনে করবো না মণিমা। আমি তোমাকে ভালোবাসি, সম্মান। হ্যাঁ, সেটা তো আমি দেখতে পাচ্ছি তৃপ্ত। কিন্তু এই লোকটার সঙ্গে কোনো কথা নেই। একে বলো, একে বলো আমাকে আমার টাকা দিয়ে দিক, ব্যাস। কি অবস্থা হয়েছে মানুষটা, কাঁদছে হাউ হাউ করে। ঝিলমিলকে কেন এখনো এতটা সম্মান করো তুমি তৃপ্ত? তোমার এই অবস্থার জন্য শুধুমাত্র ঝিলমিলি দায়ী। সত্যি কি মিথ্যে আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি এখন কথা বলতে পারবো না, রাখছি বলছি তো। ঠাম্মি, আর ফোন ধরতে হবে না, রাখো তো। সেই ভালো। হ্যাঁ গো ঠাম্মি, এখন সবাই মজা নিতে ফোন করছে। আমার মাও তো করেছে 100 বার, ধরিয়ে নি। এই পাবলো, পাবলো আমাকে একবার নিয়ে চল না আবির আর ঝিলমিলের কাছে। ওরা কত বিপদে আছে, আমার বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না। চল, আমাকে নিয়ে চল। ঠাম্মি, অত উত্তেজনার মধ্যে তুমি গেলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। হবে না, নিয়ে চল। আচ্ছা আমি যাচ্ছি। এতবার করে ফোন করে যাচ্ছি, ফোনটা ধরছো না কেন? হ্যাঁ, এত কিছুর পরেও এই বাড়িতে থাকতে তোমার ইচ্ছে করছে তো? স্বাদ মেটেনি তোমার? কাবেরী, এসব কি বলছো? স্বাদ মেটেনি মানে কি? আহারে, কি নিষ্পাপ, কিছুই বুঝতে পারছেন না না? হ্যাঁ, এই যে টিভিতে এই সব কিছু যে দেখানো হচ্ছে সেগুলো আপনাদের চোখে পড়ছে না? ছি 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 ছি, সোসাইটিতে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। বলছি কি ম্যাডাম, আপনার লজ্জাকে একটু রিকোয়েস্ট করবেন আর একটু ওয়েট করে যেতে। এখনো তো অপরাধ প্রমাণিত হয়নি, আগে হোক, তারপরে দেখবেন লজ্জা পেতে আরো মজা হচ্ছে। ওই তো শিখেছো, চারটি ফটর ফটর করতে কথাই বলতে শিখেছো তুমি। কাবেরী, তোমার যদি আমাদের পাশে দাঁড়াবার হয় তো দাঁড়াও, নয়তো এই আজে বাজে কথা বলে আমাদের অশান্তি আর বাড়িও না। দেখুন, আমার না আপনাদের সঙ্গে কোনো রকমের কোনো কথা বলার কোনো ইন্টেনশন নেই। ইনফ্যাক্ট আমি আমার মেয়েকে আর এই বাড়িতে রাখবো না। সৃজা, চলো, ব্যাগ প্যাক করো, আমার সঙ্গে আমার বাড়ি যাবে। চলো, দাঁড়িয়ে রয়েছো কেন? যাও। সৃজা, 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 একবার কথাটা শোনো। সৃজা, সৃজা কোথায় যাচ্ছ? সৃজা, 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 আবার একটা বড় ভুল করছো। সৃজা, সৃজা।
যাকে আঁকড়ে রাখি সেই আমাকে ছেড়ে চলে যায়। দীপ্ত, তার কি অবস্থা? রিম্পি দেখছে, বাকিরাও আছে। অনেক কষ্টে একটু জল খাওয়ানো গেছে, মাথা ধোয়াচ্ছে। বাবা বলতো, ঝিলমিল মা, তোকে দেখলে আমরা সবাই মনের জোর পাই। দেখবি একদিন এমন একজন তোর জীবনে আসবে যাকে দেখে তুই মনের জোর পাবি। আমি পাই জানেন, একজনকে দেখে মনের জোর পাই। হ্যাঁ, এমনিতে একটু জাত্রেল, বিটকেল চন্দ্র একেবারে। তবু না মানুষটা ভরসা করতে পারে, বিশ্বাস করতে জানে, ঘুরে দাঁড়াতে জানে। আর সেই মানুষটাকেই যখন আমি নিজের চোখের সামনে এভাবে ভেঙে পড়তে দেখছি, আমার না খুব কষ্ট হচ্ছে আবির বাবু। সেটা আপনি বোঝেন না? আমরা পারবো আবির বাবু, পারবো আমরা। আমাদের ঘুরে দাঁড়াতেই হবে একসাথে। সৃজা, 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 কি হচ্ছে এগুলো? প্রমাণ পেলে তো পাবলো, রক্তের জিনিস, নারীর টান কি হয়। হ্যাঁ, অবশ্য তুমি কি করেই বা বুঝবে? তোমাকে যারা জন্ম দিয়েছে, তোমার মা বাবা তো অনেকদিন আগেই জাগে ছাড়ো। সৃজা, সৃজা, প্লিজ যেও না, প্লিজ। আরে কেন? হে, আবার কি কথা বলছো? যাবো না কেন? তুমিও যাবে আমার সাথে। এক্স্যাক্টলি, সৃজার সঙ্গে থাকতে হলে তো আমার বাড়িতে থাকতে হবে, আমার আন্ডারে থাকতে হবে। ইম্পসিবল। সৃজা, আমি তোমাকে আগেও বলেছি আমি কোথাও যাব না বাবা আর মণিমাকে ছেড়ে। বাবা আর মণিমার কাছে যাবে তো? কি? আমি আর পাবলো রেস্টুরেন্টে যাচ্ছি না, প্লিজ সরো। বাড়াবাড়ি করো না সৃজা। বাড়াবাড়ি আমি করছি না, তুমি করছো মা। এতবার করে কল করছো, দেখছো যখন ধরছি না, তার মানে আমি তোমায় অ্যাভয়েড করছি। এইটুখানি বুঝতে পারলে না? তুমি এত বড় হয়ে গেছো, হ্যাঁ? মেয়ে হয়ে মাকে অ্যাভয়েড করছো? আমি যেমন তোমার মেয়ে, তেমন আমি এই বাড়ির বউ। পাবলো স্ত্রী। আর এটা আমার পরিবার। বিপদের সময় পরিবারের পাশে দাঁড়ানোটা আমার সবথেকে বড় কর্তব্য। তাতে যদি তুমি আমার সাথে যোগাযোগ রাখতে চাও রাখো, নালে রেখো না। প্লিজ সরো, আমার দেরি হয়ে যাচ্ছে, প্লিজ। পাবলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো। কি হলো, কিছু বলবে? আর I love you. I love you. চলো। সৃজা,
রাধা মাধব, তুমি আমার সংসার সবটা ভেঙে দাওনি, একটু হলেও জুড়ে রেখেছ। তোমার অনেক দয়া, বাকিটাও ঠিক করে দাও ঠাকুর। ঝিলমিল আবিরকে রক্ষা করো। এত কষ্টে বানানো আবিরের এই রেস্টুরেন্টটা ওকে ফিরিয়ে দিও ঠাকুর, ফিরিয়ে দিও। আবির বাবু, আবির বাবু উঠুন। আরে বাবা, কঠিন সময় শক্ত করে হালটা ধরতে হয়। এভাবে মনের জোর হারালে চলে বলুন? উঠুন। বাবা, কিছুতেই আমার হিসেব মিলছে না। বাজার থেকে নিয়ে এলাম সমস্ত টাটকা জিনিস, যদি পচাই হতো তাহলে তো পুরো এলাকায় মড়ক লেগে যেত, বাড়ি বাড়ি থেকে লোক এসে হল্লা লাগিয়ে দিত। বেছে বেছে শুধু আমাকেই পচা জিনিস গছালো, এটা তো হতে পারে না। না 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 না, কিছু তো একটা গন্ডগোল আছেই আছে, আছেই আছে। তোমাদের কারোর কোনো চিন্তা নেই। দেখো, রেস্টুরেন্ট কবে খুলবে তার গ্যারান্টি তো আমি দিতে পারি না, কিন্তু যতদিন আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকবে ততদিন কেউ মাইনে থেকে বঞ্চিত হবে না, প্রমিস। সব কর্মীর চিকিৎসার জন্য এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য যে অ্যানাউন্স দেওয়া হতো তার থেকেও কেউ বঞ্চিত হবে না। কিন্তু রাজার ভান্ডার তো আমার নেই, একদিন না একদিন ঠিক ফুরিয়ে যাবে। যতদিন না পারছেন ততদিন নুন ভাতের জোগাড় যদি আমার হয়ে যায় তাহলে আপনাদেরও হবে। টাকা মাইনে এগুলো কোনো বড় কথা নয় স্যার, আপনি নির্দোষ প্রমাণিত হন সেটাই আমরা সবার আগে চাই। আবির বাবু, আপনার মতন একজন মানুষের সাথে ভগবান এত বড় একটা অন্যায় কিছুতেই করতে পারেন না, এই কথাটা এখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ জানে এবং বিশ্বাস করে। কথাটা মাথায় রাখবেন। অনেকগুলো জিনিস ভাঙচুর হয়েছে, আপনারা প্লিজ একটু চলুন ভেতরে, হাতে হাতে গুছিয়ে ফেলি সবটা। ভুল হয়ে গেছে ভাই, শিবানী ম্যাডামের কথায় এত বড় পাপটা করা উচিত হয়নি। শিবানী, কি হয়েছে বলো তো? বাড়িতে এত কিছু ঘটে গেল, সৃজা পাবলা পর্যন্ত রেস্টুরেন্টে ছুটলো আর তুমি বাড়িতে বসে। কিভাবে ঘামছো? শরীর খারাপ হয়েছে নাকি? না তো, কিছু হয়নি তো। তাহলে কিছু হয়েছে? শিবানী, কি হয়েছে বলো। হাত দেখ, কথা বলবে না, টেনশন করে করে মরবে। আরে কিছু তো বলো। আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমি এরকম এরকম কাজ করতে চাইনি, তুমি বিশ্বাস করো আমি এরকম নই। তুমি তো শিবানীকে চেনো বলো। শিবানী, কাম ডাউন। কাম ডাউন। মানেটা কি? হ্যাঁ,
কি করেছো ঠিক করে বলো। সরি বাবা, আমি খুব বড় ভুল করে ফেলেছি। রিয়েলি ভেরি সরি। আমাকে তুমি ক্ষমা করে দাও। কি করে কি করে কি করে এত বড় একটা সর্বনাশ হয় কি কি রে, তুই এখানে কি করছিস? রিপি রিপি, আমি বলছি না কিছু একটা গন্ডগোল হয়েছেই হয়েছে। কি হয়েছে বল আমায়। দাঁড়া, ঠিক ধরেছিলাম। এটা কি? প্রমাণ। আচ্ছা রিম্পি, আমাকে একটা কথা বলতো, এখানে বাইরের কেউ ঢুকতে পারে? না না, বাইরে থেকে তো লক থাকে। এখানে শুধু আমরা স্টাফরাই কার্ড পাঞ্চ করে ঢুকতে পারি। তাছাড়া বাইরে সিসিটিভিও রয়েছে। বাইরের কেউ ঢুকলে তো ধরা পড়ে যাবে। বাইরের কেউ ঢুকলে তো দাঁড়া, রিম্পি রিম্পি, এই আংটিটাকে ভালো করে দেখ তো। আগে দেখেছিস? চিনিস? ভালো করে দেখ। এই আংটিটা তো চেনা চেনা লাগছে। এটা আমি কারোর হাতে একটা দেখেছি, কিন্তু কার হাতে মনে পড়ছে না। কিন্তু এটা আমি দেখেছি। শক্তি দাও ঠাকুর, সহায় হও, শক্তি দাও।